ডেটা এন্ট্রি ইন মাইক্রোসফট এক্সেল। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলে ডেটা এন্ট্রি করা শিখব। ডেটা এন্ট্রি মাইক্রোসফট এক্সেলের খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, যেটার উপর বেস করে মার্কেটে অনেক চাকুরি রয়েছে, যেগুলো কিন্তু ভালো করে ডেটা এন্ট্রি করতে পারলেই অ্যাপ্লাই করা যায় এবং খুব সহজেই সেই সমস্ত চাকুরিগুলো পাওয়া যায়। ডেটা এন্ট্রি করবার জন্য মাইক্রোসফট এক্সেলের কিন্তু অনেক ফর্মুলাস, ফাংশনস বা মাইক্রোসফটের কিন্তু অনেক নলেজ গ্যাদার করবার কোনো প্রয়োজন নেই। খুব সিম্পল টাস্ক, একটু ট্রিকি, যেটা আমরা শিখব, সেটাকে যদি আমরা করতে পারি তাহলেই কিন্তু সেই সমস্ত চাকুরির জন্য আমরা এলিজিবল হব। ওকে, সো লেটস স্টার্ট ডেটা এন্ট্রি। সো মাইক্রোসফট এক্সেলে আমরা যখন ডেটা এন্ট্রি করি, আইদার সেটা কলম বা রো ওয়াইজ করতে পারি। ওকে, ডিপেন্ড করবে কোম্পানি কোন ফরম্যাটে চাইছে। এখানে আরেকটা কথা বলে রাখবো, কোন ডেটাটা এন্ট্রি করতে হবে সেটা কিন্তু কোম্পানি দিয়ে দেবে। মানে তোমাকে এটা ভাববার প্রয়োজন নেই যে এই ডেটাটাকে আমি কোথা থেকে নিয়ে আসবো, কীভাবে নিয়ে এসে এন্ট্রি করব, সেরকম কোনো কিন্তু ম্যাটার নেই। কোম্পানি যে ডেটা দেবে সেটা কোম্পানির কোনো প্রোডাক্টস ডিটেলস হতে পারে, সেটা কোম্পানির কোনো এমপ্লয়িজ ডিটেলস হতে পারে, বা অর্গানাইজেশন লেভেলে বা ইনস্টিটিউশন লেভেলে কোনো স্টুডেন্ট ডিটেলস হতে পারে। তো এই ধরনের ডেটাগুলো কোম্পানি প্রোভাইড করে এবং মেন জব যেটা হয় সেটা হচ্ছে এক্সেল শিটে সেই ডেটাটাকে এন্ট্রি করে দেওয়া। ওকে, সো আমরা সাপোজ এখানে আমরা একটা এক্সাম্পল নিচ্ছি। আমরা যখন ডেটা এন্ট্রি করি, একটা স্যাম্পল হিসাবে আমি প্রথমে সিরিয়াল নাম্বার দিলাম, দেন নেম, দেন এজ, দেন জেন্ডার, দেন ফোন, দেন ক্লাস। ওকে, সো আমরা এখানে একটা স্যাম্পল নিলাম, যেখানে আমরা কিছু সিরিয়াল নাম্বার দেব, ক্যান্ডিডেটসের নাম দেব, তাদের এজ, জেন্ডার, ফোন নাম্বার অ্যান্ড ক্লাস, এই ডিটেলসটাকে আমরা ইনপুট করব। আমাদের আরও অনেক ডিটেলস হতে পারে, ঠিক আছে, সে আমরা গার্জেন নেম হতে পারে, আরও অনেক ডিটেলস হতে পারে। তো এই ডিটেলসটা কোম্পানি যা দেবে সেই হিসাবেই দিতে হবে। আমি এখানে এইটুকুর উপরই করছি। ওকে, আমরা ট্র্যাডিশনালি কী করি, আমরা প্রথম সিরিয়াল নাম্বারটাকে ফিল করি। সব থেকে বেস্ট ওয়ে কি, আমরা 1 and 2 এই দুটো লিখে নিলাম। লিখে নেবার পর এই দুটো সেলকে সিলেক্ট করবার পর নিচের যে বক্স পাচ্ছি, যখন আমাদের কার্সারটা এই মোটা প্লাস থেকে সরু প্লাসে কনভার্ট হলো, তখন লেফট ক্লিকটা প্রেস করে যতদূর টানবো ততদূর আমরা দেখবো আমাদের ডেটাটা ফিল হয়ে গেছে অটোমেটিক্যালি। ওকে, দেন আমরা এই যে কলম হাইট রয়েছে, কলম উইথ রয়েছে, সরি, এই কলম উইথ নেম, এইটুকুর মধ্যে নিশ্চয়ই নাম ধরবে না, তাহলে এটাকে আমরা একটু টেনে বড় করে দিলাম। কিভাবে বড় করলাম, দুটো কলম হেডিংয়ের মাঝখানে যখনই আমরা কার্সারটা নিয়ে আসলাম, তখন দেখতে পাচ্ছি কার্সারটা বোথ ওয়েতে ইন্ডিকেট করছে। এই মুহূর্তে মাউসের লেফট ক্লিক প্রেস করে আমরা যে কোনো দিকে এই কলমকে কিন্তু মুভ করতে পারি। সেম টেকনিক আমরা এজ, জেন্ডার, ফোন নাম্বার এবং ক্লাসের যে কলম উইথ রয়েছে সেটাকে আমরা বড় বা ছোট করে দিতে পারি। ওকে, দেন আমরা যদি চাই এখানে রো হাইটটাকে একটু অ্যাডজাস্ট করে নিলাম। এবার দেখতে পাচ্ছি লেখাটা বটম অ্যালাইনমেন্ট রয়েছে, তাহলে আমরা একটু অ্যালাইনমেন্টটা ঠিক করে নিই। এখানে কমপ্লিট সিলেকশন করলাম, করবার পর সেন্টার অ্যালাইনমেন্ট এবং মিডিল অ্যালাইনমেন্ট করে নিলাম। লেখাটাকে একটু বোল্ড করলাম, একটু বড় করে দিলাম। ওকে, কিছুই না, জাস্ট এটাকে একটু সাজিয়ে নেওয়া। আমরা প্রয়োজনে একটা কালার ফিল করে নিলাম, যে কোনো একটা কালার হতে পারে, এবং এর বর্ডারগুলোকে অন করে নিলাম। এখান থেকে আমি অল বর্ডার চুজ করলাম। তাহলে এখানে আমাকে সমস্ত ডেটাটাকে এন্ট্রি দিতে হবে। নেক্সট আমরা ডেটা এন্ট্রি কিভাবে দেব, নর্মালি কি করি আমরা, সে এখানে ক্যান্ডিডেটের নাম বা কোনো স্টুডেন্টের নাম আমরা এখানে এন্ট্রি করি। সে আমি এখানে একটা এক্সাম্পল নাম দিচ্ছি, আমি দাস, এজ হচ্ছে সে 22, জেন্ডার সে মেল, ফোন নাম্বার, ওকে, ক্লাস 12 or 10। তো এইভাবে আমরা ট্র্যাডিশনালি ইনপুটটা দিই, কিন্তু আজকে আমরা ইউজ করব ফর্ম, যেখান থেকে এই ডেটাটাকে এন্ট্রি দেবো। ওকে, সো আমি এই টোটাল সিটটাকে আমি ডিলিট করে দিলাম। এবার আমি কি করছি, প্রথম এই যে আমাদের কুইক অ্যাক্সেস টুলবার রয়েছে, সেখানে যে ছোট্ট অ্যারোটা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলাম এবং এখানে মোর কমান্ডসে ক্লিক করব। ওকে,
তাহলে এই কুইক অ্যাক্সেস টুলবারের এই যে ডাউন অ্যারোটা রয়েছে এখান থেকে মোর কমেন্টস, দেন এখান থেকে এখানে আমরা সমস্ত কমেন্টসগুলোকে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আরও অনেক কমেন্টস রয়েছে। ওকে, এখান থেকে কী করতে হবে, এখানে অল কমেন্টসে ক্লিক করবে, তাহলে আমরা মাইক্রোসফট এক্সেলের যত কমেন্টস আছে সব পেয়ে যাব। এখান থেকে খুঁজতে হবে ফর্ম কমেন্টকে। তাহলে আমি এখানে যে কোনো একটা সিলেক্ট করে কিবোর্ড থেকে F প্রেস করলাম, তাহলে আমাদের F এই যে ক্যারেক্টারে আমাদের সিলেকশনটা চলে এলো। এবার একটু ডাউন করে সেটা আমরা স্ক্রল করে করতে পারি, দিয়ে এখান থেকে আমরা ফর্মটাকে চুজ করে নেব। ওকে, সো দ্যাট ইজ দ্য ফর্ম। ওকে, এই ফর্মটাকে জাস্ট সিম্পল অ্যাড করে নিলাম, তাহলে কি হলো, সেভ আনডু রিডুর পর এখানে ফর্মটা চলে আসবে। আমরা এবার ওকেতে ক্লিক করলাম, তাহলে দেখতে পাচ্ছি আমাদের ফর্ম চলে এসছে। এবার আমাদের যে আমরা হেডিংটা দিয়েছি যেখানে সিরিয়াল নাম্বার, নেম, এখানে যে কোনো এক জায়গায় আমাদের কার্সারটাকে রাখলাম, মানে যে কোনো একটা সেলকে সিলেক্ট করলাম। করবার পর এই ফর্মে যখনই ক্লিক করব এখানে ওকে, এবার তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে ফর্মটা আমাদের প্রোভাইড করলো, যেখানে আমরা দেখতে পাচ্ছি সিরিয়াল নাম্বার, নেম, এজ, জেন্ডার, ফোন, ক্লাস। ওকে, তো এইগুলোই আমাদের এই ফর্মের মধ্যে দিয়ে দিয়েছে। এখান থেকে আমরা বসে আমাদের কমপ্লিট যে ডেটা এন্ট্রি সেইটাকে করতে থাকবো। ফার্স্ট অফ অল যেমন সিরিয়াল নাম্বার 1, ওকে, দেন প্রেস কিবোর্ড থেকে ট্যাব প্রেস করতে পারি, সব থেকে ইজি হবে, নাহলে মাউসে করে ক্লিক, অলওয়েজ ট্যাবটাই প্রেফার্ড। নেক্সট স্টুডেন্টের নাম, ওকে, সে অমিত দাস, এজ হচ্ছে সে 21, জেন্ডার মেল, ফোন নাম্বার, ওকে, ক্লাস সে 12। ওকে, একটা হওয়ার পর আমরা কি করব, নিউতে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি ডাব্লু তলায় দাগ আছে, দ্যাট মিন্স অল ডাব্লু, যেটা আমি পরবর্তী রেকর্ডে শর্টকাট কি ইউজ করব। তাহলে যেই ক্লিকটা করলাম আমরা দেখতে পাচ্ছি এখানে নাম্বার 1 রেকর্ড অ্যাডেড। এরপরে নাম্বার 2 রেকর্ড, নাম্বার 2 সে আমি নাম্বার 2 দিলাম, দেওয়ার পর ট্যাব মারলাম, সে जिसे एज 25, जेंडर मेल, फोन नंबर, क्लास 12। এবার আমি কিবোর্ড থেকে অল ডাব্লু প্রেস করছি, আমরা দেখতে পাচ্ছি আমাদের দ্বিতীয় রেকর্ড অ্যাড হয়ে গেল। ওকে, এবার সাপোজ নেক্সট রেকর্ড 3, সে রয়, এজ আছে 15, जेंडर फीमेल, फोन नंबर, ओके, क्लास से 10, ऑल डब्ल्यू। তো আমরা দেখতে পাচ্ছি পরস্পর আমাদের রেকর্ডগুলো অ্যাড হচ্ছে। এইভাবে আমাদের যত রেকর্ড প্রয়োজন আমরা পরস্পর রেকর্ড অ্যাড করতে থাকব। সে ক্লাস 6 নিউ। ওকে, সো এখানে যখন চলে এলাম আমাদের মনে হচ্ছে যে এর আগের রেকর্ডটা কী আছে, তার সিরিয়াল নাম্বার কত, আমাদের লিস্টটা যদি বড় হয়ে যায় তাহলে সিম্পলি আমরা যদি কিবোর্ডের আপ অ্যারোটাকে প্রেস করি তাহলেই আমাদের এই যে সিলেকশন যে রোলারটা রয়েছে এটা স্ক্রল করতে পারবো। আমরা আপ অ্যারো মেরে দেখে নিতে পারবো যে আগের রেকর্ডটা আমরা কী এন্ট্রি দিয়েছি। তাহলে আমরা আগের রেকর্ড 4 দিয়েছি, তাহলে পরের রেকর্ড ডেফিনেটলি 5 দেবো। এই অর্ডারে আমরা সার্চ করতে পারি। এছাড়া আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি 4 of 5, তার মানে এখানে টোটাল 5টা রেকর্ড আছে, আমি এখানে এন্টার মেরেছি, তার মধ্যে 4 নম্বর রেকর্ড এই মুহূর্তে সিলেক্টেড রয়েছে। ওকে, এই যে ফাইন্ড প্রিভিয়াস, ফাইন্ড নেক্সট, এই শর্টকাট কিগুলোকে ইউজ করেও আমরা এটাকে সিলেকশন করতে পারি। নেক্সট, যদি কোনো রেকর্ড আমার প্রয়োজন না থাকে, সাপোজ 4 নম্বর অরিজিৎ দাস, এই রেকর্ডটা আমার প্রয়োজন নেই, তাহলে এই অরিজিৎ দাসের রেকর্ডটা আমরা কীভাবে ডিলিট করব, আমরা প্রেস করব ডিলিট। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি একটা মেসেজ দিল, ডিসপ্লেড রেকর্ড উইল বি পারমানেন্টলি ডিলিটেড, মাইন্ড ইট। আমরা যদি ফর্ম থেকে কোনো ডেটাকে ডিলিট করি সেটা কিন্তু আর রিকভার করা যাবে না। ওকে, আমি করে দেখাচ্ছি, আমি ওকেতে ক্লিক করলাম, তাহলে আমাদের রেকর্ডটা ডিলিট হয়ে গেল। হওয়ার পর আমি এটা ক্লোজ করছি। এবার আমি কিবোর্ডে এসে Ctrl+Z প্রেস করছি। ওকে, নাথিং চেঞ্জ। তাহলে আমরা যে রেকর্ডটাকে ডিলিট করলাম সেই রেকর্ডটাকে কিন্তু আমরা আর পুনরায় আনতে পারছি না। তার মানে এখান থেকে যদি রেকর্ডকে ডিলিট করা হয় তাহলে আর সেই রেকর্ড প্রিভিয়াস ব্যাক আনা যায় না।
তাহলে আমরা ফর্মের থ্রু দিয়ে কীভাবে ডেটা এন্ট্রি করতে হয় সেটা শিখলাম। নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি এটার সঙ্গে শিখিয়ে দেবো, খুবই ইম্পর্টেন্ট। আমি এখান থেকে তলার এই সেলগুলোকে একটু ডিলিট করে দিলাম। ওকে, সাপোজ এখানে আমাদের 100, 200 বা 300 ডেটা এন্ট্রি হয়ে গেছে। ওকে, এই মুহূর্তে দরকার পড়লো যে আমাদের এই ডেটাটা যেটা আমরা কলম ওয়াইজ করেছি, যেমন সিরিয়াল এই অর্ডারে, নেম এই অর্ডারে, এজ এই অর্ডারে, এটাকে কলম ফরমেশনে না দিয়ে আমরা রো ফরমেশনে চাইছি। নাও সেক্ষেত্রে আমাদের কি হবে, তাহলে আমাদের আবার এখান থেকে সিরিয়াল নাম্বার, নেম, দেন এজ, আবার সমস্ত রেকর্ডগুলোকে এখান থেকে কপি করে পেস্ট করতে হবে, রাইট? এই অর্ডারই আমরা করি। কিন্তু আমি আজকে এখানে দেখিয়ে দেবো, যেটা খুব মার্কেটে কাজ করতে গেলে লাগে, যে কোনো ডেটাকে কলম এই ফরমেশন থেকে যদি রো ফরমেশন আনতে হয় তাহলে কিভাবে সেটা করবে। প্রথম কমপ্লিট ডেটাটাকে সিলেক্ট করবে, যতটা ডেটা নেওয়ার দরকার। সিম্পলি কিবোর্ড থেকে Ctrl+C অর কপি, আমরা এখান থেকে কপিতেও ক্লিক করতে পারতাম। ওকে, দ্যাট ইজ দ্য কপি। করবার পর যেখানে আমাদের ডেটাটা প্রয়োজন আমরা সেখানে রেখে পেস্ট করব। ওকে, আমি এই সিলেকশনের বাইরে সাপোজ এখানে নিয়ে এসেছি, আমি এখানে এই অর্ডারে করব, তাহলে এখানে এসে আমি পেস্ট করছি Ctrl+V, তাহলে আমাদের কমপ্লিট রেকর্ডটা এখানে পেস্ট হয়ে গেল। এবার আমরা কি শিখছিলাম, ডেটাটা কিন্তু কলম অর্ডারে নয়, রো অর্ডারে। তাহলে আমরা কি করব, সিম্পলি এই যে কন্ট্রোল দিয়েছে, মিনস পেস্ট স্পেশালের অপশান দিয়েছে, এখান থেকে আমরা এই ট্রান্সপোজ এই কমান্ডটাকে আমরা এখান থেকে রান করাবো, মানে ক্লিক করব। যেই ক্লিক করলাম আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রেকর্ডটা কিন্তু এই অর্ডারে সেভ করে গেছে, রাইট? এবার আমরা এখান থেকে আমাদের যে অ্যালাইনমেন্ট যেমন দরকার সেরকমভাবে করে নিতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি সিরিয়াল নাম্বারে 1 অমিত দাস, তার এজ, তার জেন্ডার, তার ফোন নাম্বার, ক্লাস দেখতে পাচ্ছি। 2 নম্বর রেকর্ড এখানে, 3 নম্বর রেকর্ড এখানে। মিনস আমাদের কমপ্লিট ডেটাটাকে আমরা এই হরাইজন্টাল থেকে ভার্টিক্যালি কনভার্ট করে নিতে পারলাম, কলম ওয়াইজ থেকে রো ওয়াইজে কনভার্ট করতে শিখলাম। তো নর্মালি ডেটা এন্ট্রিতে কিন্তু এই কাজটা মিনিমাম করতে জানতেই হবে। কিভাবে ফর্ম, যে কোনো ফর্মকে চুজ করে আমরা ফর্মটাকে তৈরি করব এবং সেখানে ডেটা অ্যাড করব। ওকে, এটা খুব সিম্পল জিনিস বাট খুব ইম্পর্টেন্ট, যেটা মার্কেটে কাজ করতে গেলে কিন্তু খুব কাজে লাগে। ওকে, সো আজকের ক্লাস এটুকুই থাক। নেক্সট আমরা ফর্মের আরও অ্যাডভান্স পার্ট, যেটা টেবিল ফরম্যাটে আসবো, যেখানে আমরা আরও আদার ফাংশনসগুলোকে রান করাতে পারবো, সেগুলো ইন ফিউচার আমরা শিখব। ওকে, সো বাই।